দীর্ঘ প্রতীক্ষা এবং জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এলো সেই কাঙ্ক্ষিত সুখবর। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগত। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। টানা ৩ ঘণ্টার এক ম্যারাথন মন্ত্রিসভা বৈঠক শেষে বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেল বা জাতীয় বেতন স্কেল অনুমোদনের যুগান্তকারী ঘোষণা দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে সারা দেশের লাখ লাখ সরকারি চাকরিজীবীর মধ্যে নতুন বেতন কাঠামো নিয়ে যে গভীর প্রত্যাশা এবং প্রতিনিয়ত আলোচনা চলছিল, সেই দীর্ঘ প্রতীক্ষার চূড়ান্ত অবসান ঘটিয়ে বৈঠক শেষে বর্তমান সরকারের মাননীয় অর্থমন্ত্রী অধ্যাপক আমির খসরু মাহমুদ সাংবাদিকদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আনন্দদায়ক এই ঘোষণাটি প্রদান করেন। তিনি অত্যন্ত স্পষ্টভাবে জানান যে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নীতিগতভাবে নতুন পে স্কেলের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে এবং আগামী ১২ই মার্চ আনুষ্ঠানিকভাবে এর বিস্তারিত প্রজ্ঞাপন বা গ্যাজেট দেশবাসীর সামনে জারি করা হবে। এই ঘোষণার মাধ্যমে দেশের সামগ্রিক সরকারি চাকরিজীবীদের জীবনমান এবং বেতন কাঠামোতে এক বিশাল ও ইতিবাচক পরিবর্তনের নতুন দিগন্ত উন্মোচিত হল বলে মনে করছেন সংশ্লিষ্ট সকল বিশেষজ্ঞ ও সাধারণ মানুষ। বৈঠকে উপস্থিত একাধিক মন্ত্রী এবং উচ্চপদস্থ কর্মকর্তা জানান, নতুন পে স্কেল নিয়ে মন্ত্রিসভার এই দীর্ঘ বৈঠকে বেশ কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয় নিয়ে চুলচেরা বিশ্লেষণ এবং বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে বর্তমান সময়ে বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্থিরতার প্রভাব, অভ্যন্তরীণ বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অব্যাহত ঊর্ধ্বগতি, সাধারণ জীবনযাত্রার সার্বিক ব্যয় বৃদ্ধি এবং সর্বোপরি সরকারি কর্মচারীদের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলোকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়ে এই যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমান বাজারে চাল, ডাল, ভোজ্য তেল থেকে শুরু করে বাড়ি ভাড়া, যাতায়াত খরচ এবং সন্তানদের শিক্ষা ও চিকিৎসায় ব্যয় যেভাবে বৃদ্ধি পেয়েছে, তাতে নির্দিষ্ট আয়ের চাকরিজীবীদের সংসার চালাতে চরম হিমশিম খেতে হচ্ছিল। সরকারের শীর্ষ নীতি নির্ধারকরা গভীরভাবে উপলব্ধি করেছেন যে নতুন পে স্কেল সঠিকভাবে কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের জীবনমানের দৃশ্যমান উন্নতি হবে, তাদের মানসিক প্রশান্তি বাড়বে এবং একই সাথে রাষ্ট্রীয় প্রশাসনিক সকল কাজে আরও বেশি স্বচ্ছতা, জবাবদিহিতা ও অভাবনীয় গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্ট সকল বিশেষজ্ঞ ও সাধারণ মানুষ। অর্থমন্ত্রী তার সাবলীল ও তথ্যবহুল বক্তব্যে আরও বলেন, নতুন পে স্কেলে বিদ্যমান গ্রেডভিত্তিক বেতন কাঠামোকে ভেঙে আরও আধুনিক ও যুগোপযোগী করার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। দীর্ঘদিন ধরে বেতন বৈষম্য নিরসন কমিটি, বিভিন্ন পেশাজীবী সংগঠন এবং নাগরিক সমাজ থেকে যে সকল যৌক্তিক সুপারিশ সরকারের কাছে আসছিল, সেগুলো অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনায় নেওয়া হয়েছে। বিশেষ করে ১১ থেকে ২০তম গ্রেড পর্যন্ত নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের বেতন ও অন্যান্য সুবিধা বৃদ্ধির বিষয়টি আলাদাভাবে এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন, কারণ মুদ্রাস্ফীতির সবচেয়ে বড় শিকার হন এই সীমিত আয়ের মানুষেরাই। সরকারের মূল লক্ষ্য হচ্ছে রাষ্ট্রের সকল স্তরের কর্মচারীদের জন্য এমন একটি ভারসাম্যপূর্ণ, মানবিক ও টেকসই বেতন কাঠামো তৈরি করা, যা দিয়ে তারা সমাজে মাথা উঁচু করে সম্মানজনক জীবনযাপন করতে পারেন। মন্ত্রিপরিষদের এই দীর্ঘ বৈঠকে শুধুমাত্র মূল বেতন নিয়েই নয়, বরং সরকারি কর্মচারীদের প্রাপ্য বিভিন্ন আনুষঙ্গিক ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা নিয়েও বিশদ আলোচনা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, নতুন পে স্কেলের মূল কাঠামোর সাথে সামঞ্জস্য রেখে বেশ কিছু অত্যন্ত প্রয়োজনীয় ভাতার হার পুনর্নির্ধারণের বিষয়টি সক্রিয় বিবেচনায় রাখা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি দিক হল, বর্তমান বাজার দরের সাথে সঙ্গতি রেখে বাড়ি ভাড়া ভাতার যৌক্তিক বৃদ্ধি, চিকিৎসা সেবার ব্যয় বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে চিকিৎসা ভাতার পরিমাণ বাড়ানো, যাতায়াত ও টিফিন ভাতার মতো দৈনন্দিন ভাতাগুলোর আধুনিকীকরণ, সন্তানদের উন্নত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষা সহায়ক ভাতার পরিধি ও পরিমাণ বৃদ্ধি, দুর্গম এলাকায় কর্মরত কর্মকর্তা কর্মচারীদের জন্য বিশেষ পাহাড়ি বা দুর্গম ভাতার হার পুনর্বিন্যাস। তবে এই বিষয়গুলো সম্পর্কে একদম সুনির্দিষ্ট এবং চূড়ান্ত তথ্য আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারির পরই পরিষ্কারভাবে জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা। তাই আগামী ১২ই মার্চের কাঙ্ক্ষিত প্রজ্ঞাপনকে ঘিরে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের মধ্যে এখন এক নজিরবিহীন ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা তৈরি হয়েছে।
দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ এবং বিশেষজ্ঞরা মনে করছেন নতুন পে স্কেল বাস্তবায়িত হলে এটি শুধু সরকারি কর্মচারীদের ব্যক্তিগত জীবনের জন্যই সুফল বয়ে আনবে না, বরং দেশের সামগ্রিক সামষ্টিক অর্থনীতির উপরেও এর একটি বিশাল ও ইতিবাচক প্রভাব পড়তে বাধ্য। কারণ সরকারি চাকরিজীবীদের মাসিক আয় বাড়লে বাজারে তাদের ক্রয়ক্ষমতা স্বয়ংক্রিয়ভাবে বেড়ে যাবে। এর ফলে বাজারে বিভিন্ন পণ্যের চাহিদা বৃদ্ধি পাবে এবং দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক কর্মকাণ্ড আরও বেশি সক্রিয় ও প্রাণবন্ত হয়ে উঠবে বলে অনুমান করছেন অর্থনীতিবিদরা। উৎপাদক থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ী সকলেই এই বর্ধিত অর্থপ্রবাহের সুফল ভোগ করবেন। একই সাথে উন্নত বেতন ও সুযোগ সুবিধার কারণে দেশের মেধাবী তরুণ সমাজের মধ্যে সরকারি খাতের চাকরির প্রতি আগ্রহ ও আকর্ষণ আরও বহুগুণ বাড়বে বলে দৃঢ় ধারণা করা হচ্ছে, যা দীর্ঘমেয়াদে দেশের জনপ্রশাসনকে আরও মেধাবী ও দক্ষ করে তুলবে। এদিকে গণমাধ্যমের নতুন পে স্কেল অনুমোদনের এই ব্রেকিং খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে বিভিন্ন সরকারি দপ্তরে এবং সাধারণ মহলে ব্যাপক আনন্দ ও আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে ফেসবুক, টুইটার সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারি চাকরিজীবীরা নিজেদের দীর্ঘদিনের জমে থাকা প্রত্যাশা, আনন্দ ও মতামত প্রকাশ করছেন। অনেকেই আবেগঘন স্ট্যাটাস দিয়ে আশা প্রকাশ করছেন যে নতুন পে স্কেলের মাধ্যমে দীর্ঘদিনের পুঞ্জীভূত কিছু বৈষম্য চিরতরে দূর হবে এবং একটি সত্যিকারের আধুনিক ও বৈষম্যহীন বেতন কাঠামো তৈরি হবে। বিভিন্ন কর্মচারী সংগঠনের নেতারাও সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বিবৃতি দিতে শুরু করেছেন। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের একটি অত্যন্ত ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, আগামী 12ই মার্চ প্রজ্ঞাপন জারির পরপরই কালক্ষেপণ না করে ধাপে ধাপে সব মন্ত্রণালয়, অধিদপ্তর ও পরিদপ্তরে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য স্পষ্ট লিখিত নির্দেশনা প্রদান করা হবে বলে জানা গেছে। বিশেষ করে সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণী সফটওয়্যার আইবাস++ সিস্টেমকে নতুন কাঠামোর সাথে যুক্ত করার জন্য আইটি বিশেষজ্ঞদের প্রস্তুত রাখা হয়েছে বলে জানা গেছে। ফলে প্রজ্ঞাপন প্রকাশের পর খুব দ্রুতই এবং নির্ভুলভাবে এই নতুন পে স্কেল বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে। শুধু কর্মরত কর্মচারীরাই নন, এই নতুন পে স্কেলের প্রভাব পড়বে অবসরপ্রাপ্ত কর্মচারীদের জীবনেও। বৈঠকে সরকারি কর্মচারীদের অবসর সুবিধা, বর্তমান পেনশন কাঠামো এবং প্রবীণদের বিভিন্ন ধরনের ভাতার বিষয়েও কিছু ইতিবাচক পরিবর্তনের আলোচনা হয়েছে বলে একাধিক বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে। তবে এসব সংবেদনশীল বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে সংশ্লিষ্ট নীতি নির্ধারকরা বলছেন, নতুন পে স্কেলের সাথে সামঞ্জস্য রেখে পেনশনারদের প্রাপ্য সুবিধাগুলোকেও যৌক্তিকভাবে পুনর্বিন্যাস করার একটি চমৎকার পরিকল্পনা সরকারের রয়েছে, যাতে করে জীবনের শেষ দিনগুলোতে তারা আর্থিক দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে পারেন। অর্থনীতি বিশ্লেষকরা অবশ্য একটি বিষয়ে সতর্ক করেছেন। তারা মনে করছেন, নতুন পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে রাষ্ট্রীয় কোষাগারের অর্থনৈতিক ভারসাম্য নিখুঁতভাবে বজায় রাখা। কারণ এক লাফে বিশাল সংখ্যক কর্মচারীর বেতন মানেই সরকারের রাজস্ব ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়া। তবে সরকারের উচ্চ পর্যায়ের নীতি নির্ধারকরা অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে মনে করছেন, সুনির্দিষ্ট ও পরিকল্পিতভাবে এই বেতন কাঠামো বাস্তবায়ন করলে তা সামাল দেওয়া সম্ভব এবং এটি দীর্ঘমেয়াদে দেশের অর্থনীতির জন্য সুফলই বয়ে আনবে বলে দৃঢ় ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে অত্যন্ত জোর দিয়ে বলা যায়, দীর্ঘদিনের অপেক্ষার পর নতুন পে স্কেল নিয়েই মন্ত্রিসভার এই যুগান্তকারী ঘোষণা দেশের লাখ লাখ সরকারি চাকরিজীবীর জন্য একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবেই দেখা হচ্ছে। এখন সারা দেশের মানুষের সব মনোযোগ এবং দৃষ্টি নিবদ্ধ রয়েছে আগামী 12ই মার্চের দিকে, যেদিন আনুষ্ঠানিকভাবে অর্থ মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন জারি হওয়ার কথা রয়েছে। সেই বহুল প্রতীক্ষিত প্রজ্ঞাপন প্রকাশের পরই কেবল একেবারে পরিষ্কারভাবে জানা যাবে নতুন বেতন কাঠামোর পূর্ণাঙ্গ ও বাস্তব চিত্র, কার বেতন ঠিক কতটা বাড়ছে এবং কোন গ্রেডে কী ধরনের বৈপ্লবিক পরিবর্তন আসছে তা। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।